ভাইজি আজকে জানো মসজিদ গালা ভাঙা দেওয়ার চেষ্টা করেছে, আজ যেন কবরস্থান গালাকে খাস জমি করে দেওয়ার চেষ্টা করেছে। ভাইজি মুসলমানের পিছনে হাত পা ধুয়ে লেগেছে। ভাইজি কি হবে জানি না রে আল্লাহ। ভাইজান বন্ধুরে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেন, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, তোমাদের কাছে এমন বড় বড় বিপদ মহামারী যখন আসবে, তোমরা বেশি বেশি দান খায়রাত করো, আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা করো। আল্লাহ তোমাদেরই কল্যাণ করবে, আল্লাহ তোমাদেরই বিজয় করবে। ভাইজি, মাগে, খালাজি, বোনরে, আল্লাহর রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। আল্লাহর নবী দয়ার নবী বলেছেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। মাগে, খালাগে, ফুফুরে, দাদিজি, ভাইজান বাজানজি, আল্লাহর দরবারে এই হাত দুটা দিয়া দোয়া করব। বাঙ্গাল থেকে বিহারে এসেছি, এখান থেকে 150 কিলোমিটার দূরে বাড়ি, তবে আমি একটা একদম 100% শিওর মুসাফির। আমি 100% শিওর মুসাফির। কেন? এক রাজ্য থেকে আর এক রাজ্যে এসেছি। আমি মুসাফির, আমি মহতাজ, আমি বিকলাং, আমি মাসলুম। আমার দুনিয়াতে চলতে বড় কষ্ট, জুলুম হয়। ওইগুলা বক্তা হাইটা চলে এলো, হাইটা চলে গেল, কিন্তু আমার কত জুলুম হয় রে, আমি তা আসতে পারি না। আর মাজলুম ওকে বলা হয় যাদের দুনিয়াতে বড় জুলুম কষ্ট হয়। তবে আমি মুসাফির, আমি মাজলুম। আর ওই যে ঘেরার ভিতরে বসে আছে আমার মা, ওই ঘেরার ভিতরে বসে আছে আমার খালা। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। ভাইজান বন্ধুরে, আমি মনিরউদ্দিন আমার মা রাকে লিয়া আমি মুসাফির মাজলুম, আল্লাহর দরবারে দোয়া করব। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন খালাগে, আছেন কোন খালু জান, এই মসজিদের লাগা আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় বেলুয়াতে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। জান্নাতের ঘরের লাগা বেলুয়া মসজিদের লাগা, মসজিদে লাখ লাখ টাকার কাজ দেখে আইনুজি ভাই, এক টলি বালির দাম এখন বাঙালে 5000 টাকা। আমার ভাইয়েরা, আমার এখন একটা বিল্ডিং এর কাজ চলছে, আমার এখন একটা বিল্ডিং এর কাজ চলছে। সেই বিল্ডিং এ আইডিয়া করেছি প্রায় 16 লাখ টাকার মতন খরচা হবে। বিল্ডিংটা রং টং করে লাইট ফাইট লাগিয়ে এসি টেসি লাগিয়ে বাড়াবো, তো প্রায় 16 লাখ টাকার মতন খরচা হবে, এরকম আইডিয়া করছি। কে জানি কোন ঢেকে শেষ হবে, আল্লাহ ভালো জানে, তবে একটা আইডিয়া। তো ভাইজান, এক টলি বালির দাম যদি হয় 5000 টাকা, তবে আপনাদের মসজিদে কত টাকা লাগবে? আল্লাহু আকবার। ভাইজান বন্ধুরে, মসজিদ খানা যেন উলঙ্গ হয়ে আছে, দেখি চারিদিকে ইট বাড়ি আছে, মাইজাখানে যেন মাটি আছে, ওই মাটিখানে, ওই মাইজার মাটিতে এই মতো বক্তা আলেম গুলাকে ওইখানেই রাখা হয়েছে। কিন্তু ভাইজি, বিহার ছাড়া এই বক্তা মুকাররির গালা যখন অন্যান্য জায়গায় জালসা করতে যায়, গ্রামে সব থেকে মূল্যবান দামি শিক্ষা কোনখান প্রধানের বাড়ি, কোনখান মুখিয়ার বাড়ি, কোনখান সরপঞ্চের বাড়ি, কোনখান এমএলএর বাড়ি, কোনখান পয়সাওয়ালার বাড়ি, ওই দূর থেকে মুলবি গালা আসবে। মেহমানের যদি মেজমানি করা যায়, এটাও একটা নবীর সুন্নাত। ওই দিককার লোক মসজিদে এমন করে ভিড় ভাড়ে ফেলা হয় না। ওই অন্যান্য জায়গার লোকেরা মেহমানের খিদমতের লেগে, মেজমানি করার লেগে একটা নিরাপত্তা জায়গায় থয় কেন, কে কোন থেকে কোন অবস্থায় আসছে, ওর একটু ভালো মন্দ আছে। আর এদিকে ওই মসজিদে
নিয়ে যা মুচ্ছা বক্তা দিয়ে ভরে দিবে, আর এক একটা বক্তার পাঞ্জরে 4 জন 5 জন করে ঘেরে বসে থাকবে। ওরাও নিন পারবে না, ওই মুলবিটাকেও নিন পারতে দিবে না। এই লেগে এদিকে জালসা আমি করতে আসলে টাইমের আধ ঘন্টা আগে আসি, এদিকে জালসা করতে আসলে টাইমের আধ ঘন্টা আগে আসি। কেন যে জানি যে ওই যে যাব আর গোল করে নিয়ে ঘেরে বসে থাকবে। হ্যাঁ, बिलवा पंजाब से निरंजन कुमार मुखिया पद में लड़ रहा है, उसी के लिए 5,000 रुपये दरखास्त किए हैं, चंदा में दिए हैं और दुआ की दरखास्त की। আচ্ছা, দোয়া কি দরখাস্ত? ওই যে উঠতে উঠতে 500 টাকা দিয়েছিল ওইটা না, এটা আলাদা? এটা আলাদা, এটা আলাদা। কি নাম? निरंजन कुमार। রে निरंजन নিরঞ্জন কুমার, उरांव, নিরঞ্জন কুমার। उरांव, निरंजन कुमार उरांव। আচ্ছা, নিরঞ্জন কুমার ওরাং 5,000 টাকা এই মসজিদের লেগে দিয়েছে। এবার আপনারা এটা টাকা কি করবেন, এটা আপনার কে ব্যাপার। मुखिया पद उठाले दुआ दुआ একটু দোয়া চেয়েছে, মুখিয়ার পদে টিকিট নিয়েছে, আল্লাহ যেন ওকে পাস করে দেয়, ওর মনের বাসনা কামনা পুরা করে দেয়। এগুলার ব্যাপারে হাদিস আছে, তো ওইগুলা হাদিস এখন কইলে ফের তোমার টাকা একটু কম হয়ে না। হ্যাঁ, বুঝেছেন? নারে দেখবেন, দেখো গো দেখো বান্দা তোমারও ছিল নাম, তার নিরঞ্জন কুমার রাও হলো, পরিমাণে 5,000 টাকা দিয়েছে দান, কবুল করো গো খোদা পাক সুবহান। এ বলিতে বলিতে টাকা 5,000 দিল, এই দানে খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন সুম্মা আমিন। তো ভাইজি, এই মসজিদের লেগে আমি মুসাফির, মোহতাজ, মাজলুম, অসহায়, আমার মা খালার আগে নিয়ে দোয়া করব। ভাইজি, গভীর রাইতে, একদম নিশির রাইতে, ঢের রাইতে আল্লাহর কাছে দোয়া করব। 1,000 টাকা করে 10 জনা, 500 টাকা করে 10 জনা, মাত্র 20টা লোক 20 মিনিটের মধ্যে, মাত্র 20টা লোক 20 মিনিটের মধ্যে, মাত্র 20টা লোক 20 মিনিটের মধ্যে। তারপরে হাজরাতে হানজালার কথাটা কহে দিব। এবারকার গাড়ি আইসা আমার আগা দিকে লেগে যাবে, আমি যা গাড়িতে চড়ে নিব আর পরের বক্তা গালাকে তুলে দিব। একটু টেবিল খান্ডা এদিকে টানা যাবে, তবে আমি নিয়ে এরকম করে থুইতে পারবো। দয়ার মাওলা গো, তুমি আমায় দয়া করো না। আমার একটা বিহাই না, বিহাই বেটা, তার কথা কয়ে গেল, কোনটা পয়সা আছে কই? হ্যাঁ, না, এই কোনাতে বেলা বসছিল, কি ওর নাম ছিল? আজিজুর। তো বিহাই হলো না, বিহাই বেটা হলো? বিহাই হলো। তাহার বিহাই আজিজুল কি লিয়া টিকিট? হ্যাঁ, তো ও যে ফের বিহাই কহে চলে আলো, যে ও বেড় লাগে চলে আলো, ওকে ধরে লেছো। হ্যাঁ হ্যাঁ, তো কে এইগুলা গুন্ডে একদিন বিয়ে নিয়েছে, ভাগনার বিয়ে দিয়ে চলে গেছে, গুন্ডে উড়ে ফুড়ে বেড়াচ্ছে, আর কার কাকে চিনা বসে থাকবো, আর মনে করে বসে থাকবো কথা। হ্যাঁ, নিজের ছাইলা ফিলা মানে যে 4-5টা ছাইলা ফিলা, হ্যাঁ, একদম ছাইলা ফিলা। আরে ভাই, আমাকে এক জায়গাতে পুজ করছে, আপনার কয়টা বেটা কয়টা বেটি? আমি থামো, একটু ফোন করতে দাও। ফের কোন বলবি? হ্যাঁ, তো ভাই এটা একটু বেশি কহিনু। আমার কথা বলছে যে আপনার মাইজকল বেটি কোন ক্লাসে পড়ছে, তা আমি কইতে পারিনি। বুধার মাকে ফোন করেছি, দিয়া ও কইছে যে কি 8-এ পড়ছে, তখন কইতে পেরেছি 8-এ পড়ছে। তো নিজের বেটি কোন ক্লাসে পড়ছে খেয়াল থাকে না, রাতে রাতে টাপড়ে বেড়ে গোটা রাত দড়িয়ে বেড়াচ্ছি, দিন ম্যান ভুড় ভরে পড়া থাকছি, কে কোনলে কি করছে কে জানি। হ্যাঁ, তো ভাইজান ওইলা করছি, ই তো মানে যে কি ওই বাঙ্গাল আর বিহারের বিহাই বেটা, হয়তো খেয়ালে থাকা থাকির ব্যাপার আছে। তো যা হোক, আমার বিহাই বেটা কি একটা টিকিট লিয়ে দাঁড়ালছে, আপনারা কে আমি ভোট দিতে কহবো না,
ভোট দিতেও মানা করব না। আমি যখন আরকে বাঙালে ভোট হয়, আরকে বাঙালে যখন ভোট হয় তো আমার কাছে সবাই আসে, বিজেপির নেতারা আছে, তৃণমূল আছে, মেলাই ঝোনা আছে, মুলি সাহেব একটু দোয়া টোয়া করবে, হ্যাঁ আপনার মাদ্রাসা লেগে কিছু দিনু অমুক ধুমুক। তা আমি কি বলি, আমি যখন স্টেজে উঠি বড় বড় জনসভায় এরকম আপনার কেমন জলসা, আমি তখন বলি ভোট দাও যাকে মন তাকে দাও, ভোট দাও যাকে মন তাকে দাও, নেতা দেখে ভোট দাও। এটা হলো আমার নবীর কথা। কার কথা? বলে নেতার কি দেখবো, ওর লোক বেশি আছে না লাঠি বেশি আছে, না, নেতার ব্যবহার দেখো, নেতার চরিত্র দেখো, নেতার মুখে দাড়ি আছে কিনা, নেতার মুখের ভাষা কেমন, নেতা নামাজ পড়ে কিনা। একটা একটা করে কইতে গেলে মোটামুটি 32টা আছে, এতখানি তো কোয়া যাবে না। তাই তার লেগে তখন আমি একদম মানে যে কি দিনু ঢেলের ভুঁয়ে গাড়ি চালিয়ে ভোট দাও যাকে মন তাকে দাও, নেতা দেখে ভোট দাও। যারা বুঝার ওরা বুঝে নিলে, হ্যাঁ, আর ভোট কাকে দিতে কইল ওরাও কিন্তু যারা চালাক ওরা কিন্তু বুঝে নিলে। ভোট দাও যাকে মন তাকে দাও, নেতা দেখে ভোট দাও। ভোটটা যেন তোমার বেকার না হয় এমন জায়গাতে দাও যেন তোমার কাজে লাগে ভবিষ্যতে। তো যাজ্ঞা আমি ওগুলা কব না ভাই, ওই যে কইতে কয়ে গেছে এটাও একটা ভুল, এগুলা তো কই নাম ধরে কইতে হয় না। হ্যাঁ, তো যাজ্ঞা হতো বিহাই বাটারা হতো, যেটা বুঝে একটু হয়তো কয়ে গেছে ওগুলো কইতে হয় না, নাম ধরে খাস করে প্রচার করতে হয় না জনসভায়। কিন্তু একটা জনসভাতে বিভিন্ন দলের মানুষ কি থাকে, তবে পরিচয়টা দিয়ে দিল ওইটা আর বিহাই বাটা হইলো ওই গ্রামে বাড়ি, ওই রোডের ওই পারের গ্রামে বাড়ি। হ্যাঁ, তো ও আপনার কেউ জানা আছে কি না ভোটে খাড়া হয়েছে, বললে আমি খবরটা একটু আগে জানাইতে গেছিল, তাহলে জানি দিন। ভোট আপনারা দিবেন কি দিবেন না আমি ওটা জানি না, দিতেও বলবো না মানাও করবো না, কিন্তু জানিয়ে দিল যে আর বিহাই বাটা একটা ভোটে খাড়া হয়েছে বাস। তো যাই আরো আগে বান্দা তোর কোনখানে ছিল, 100 টাকা ফেরে দিয়ে চলে গেল। আরো আগে বান্দা তোর এখানে আসিয়া 500 টাকা দিল মাত্র মসজিদের লাগিয়া। হে খোদা তোমারই ঘরের জন্য দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। যে উদ্দেশ্যে আরো আগে বান্দা তোর কোনখানে ছিল, পরিমাণে দেখো 200-400 টাকা দিল, 400 টাকা ভের দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফির দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, আমিন সুম্মা আমিন। দয়া মাওলা গো তুমি আমায় দয়া করো না, মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না, তুমি দয়া না করিলে, তুমি মায়া না করিলে করবে কে সে ইয়ার মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। তো ভাই 500 টাকা করে টাকা 5 জনের কাছে 10 জনের কাছে চেয়েছি, 500 টাকা করে 10 জনা, 1000 টাকা করে 10 জনা। ভাইজি শরীর খুব খারাপ, শরীর অসুস্থ, গুধার মা বুঝাও, হ্যাঁ খুবই বুঝো, ওরে সুবহানাল্লাহ। তোমার হে গুধার মা আছে? আছে, মাশাআল্লাহ। কে দিলেন ওটা? তো গুধার মারা কয়ে শরীর খুব খারাপ,